নতুন বছরে ইতিহাস গড়ল ইসরো। ভারতের আদিত্য স্যাটেলাইট L1 পয়েন্টের হেলো কক্ষপথে স্থাপিত হয়েছে। এখন পৃথিবী থেকে ভারতের প্রথম সৌর মানমন্দিরের দূরত্ব 15 লাখ কিমি। আদিত্যের যাত্রা শুরু হয়েছিল 2023 সালের 2 সেপ্টেম্বর। 5 মাস পর 2024 সালের 6 জানুয়ারি এই স্যাটেলাইট L1 পয়েন্টে পৌঁছেছে। এই বিন্দুর চারপাশে হেলো কক্ষপথে স্থাপন করা হয়েছে। আদিত্য L1 স্যাটেলাইটের থ্রাস্টারগুলিকে হেলো কক্ষপথে রাখার জন্য কিছুক্ষণের জন্য চালু করা হয়েছিল। এতে মোট 12টি থ্রাস্টার রয়েছে। 400 কোটি টাকার এই মিশনটি এখন সৌরঝড় থেকে ভারতসহ সমগ্র বিশ্বের উপগ্রহগুলিকে রক্ষা করবে। এখন আদিত্য সূর্য নিয়ে অধ্যয়নরত নাসার আরও 4টি উপগ্রহের দলে যোগ দিয়েছেন। এই স্যাটেলাইটগুলি হল উইন্ড অ্যাডভান্সড, কম্পোজিশন এক্সপ্লোরার, ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরি এবং নাসা ইসার যৌথ মিশন সোহো অর্থাৎ সৌর ও হেলিওস্ফিয়ারিক অবজারভেটরি। আদিত্যকে L1 পয়েন্টে রাখা একটি চ্যালেঞ্জিং কাজ ছিল। এতে গতি ও দিক নির্দেশের সঠিক সমন্বয় প্রয়োজন ছিল। এর জন্য ইসরোকে জানতে হবে তাদের মহাকাশযান কোথা থেকে কোথায় যাবে। এভাবে ট্র্যাক করার প্রক্রিয়াটিকে অরবিট ডিটারমিনেশন বলে। 400 কোটি টাকার প্রকল্প দেশের 50,000 কোটি টাকা সাশ্রয় করবে। আদিত্য L1 মিশনের প্রকল্প ডিরেক্টর নিগার সাজি এক সাক্ষাৎকারে বলেছেন যে এই মিশন শুধু সূর্যের অধ্যয়নেই সাহায্য করবে না, প্রকৃতপক্ষে প্রায় 400 কোটি টাকার মিশনটি সৌরঝড়ের তথ্যও সরবরাহ করবে। এর মাধ্যমে ভারতের 50,000 কোটি টাকা মূল্যের 50টি স্যাটেলাইট রক্ষা করা যাবে। যে দেশেই এই ধরনের সাহায্য চাইবে তাদেরই সাহায্য করা হবে। এই প্রকল্পটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আদিত্য L1-এর যাত্রা কিভাবে সম্পন্ন হয়েছিল? 2 সেপ্টেম্বর উৎক্ষেপণের পর আদিত্য 16 দিন ধরে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। এই সময়ের মধ্যে কক্ষপথটি 5 বার পরিবর্তন করা হয়েছিল যাতে আমরা সঠিক গতি পাই। এরপর আদিত্যকে ট্রান্স-ল্যাগ্রেঞ্জ 1 কক্ষপথে পাঠানো হয়। 109 দিনের দীর্ঘযাত্রা এখান থেকে শুরু হয়েছিল। আদিত্য L1-তে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তার একটি কক্ষপথের কৌশল করা হয়েছিল যাতে এটি L1 বিন্দুর চারপাশে হেলো কক্ষপথে ঘুরতে থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খবরটি শেয়ার করেছেন এবং বলেছেন, ভারত আরেকটি ল্যান্ডমার্ক তৈরি করেছে। ভারতের প্রথম সৌর মানমন্দির আদিত্য L1 তার গন্তব্যে পৌঁছেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।